জ্বালা লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা জামা তুমি না বলছিলা জালাল অনেক ছোটবেলায় বাড়ি ছেড়ে চলে গেছে তার বয়স তখন কত হবে 19 না 20 তারপর তোমরা আর কেউ জালালের কোনো খোঁজ জানো না সে কই গেছে কি করছে কি খাইছে কিচ্ছু জানো না কিন্তু তোমার তো জানার কথা ছিল জামা বোঝারও কথা ছিল আমি জুলেখার কাছ থেকে শুনছি জালালের খুব খেলার শখ ছিল সার্কাসের খেলা একবার অনেক ছোটবেলায় আব্বার লগে সে সার্কাসের খেলা দেখতে গেছিল তখন থেকে নেশা তারপর যখনই শুনছে এইখানে ওইখানে সার্কাসের খেলা আসছে সে ছুটে গেছে দেখতে একবার দুইবার তো বাড়ি থেকে পলায়ও গেছিল জানো তো তুমি জামাল জানো না তাইলে জালাল যখন শেষবার চইলা গেল আর ফিরে আসলো না তখন তুমি বুঝতে পারো নাই জালাল কই গেছে সার্কাস জামাল সার্কাস একটা দলের লগে চইলা গেছিল পয়লা পয়লা ফুট ফরমাস কাটত তারপরে ছোট মোটো খেলা শিখলো আরো খেলা শিখলো তারপর খেলাও দেখাইতো তার শখ ছিল বাঘের খেলা দেখাইব থাকলে হয়তো দেখাইতো যখন সে ছিল তখন সে দেখাইতো ছুরির খেলা একটা মানুষ তার সামনে দাঁড়াইব আর তার নিজের চোখ বাইন্দা সে মানুষটার সাইড থেকে ছুরি ছুঁড়া ছুঁড়া মারব কি ভয়ঙ্কর খেলা জামাল আব্বার লগে তার তখনই দেখা হয়েছে আব্বা যেমন ঘুরতো পথে পথে সার্কাসে তো ঘুরতো অঞ্চলে অঞ্চলে সেই সময় হঠাৎ এমনিই দেখা হয়েছে বাড়ির পিছের কবরটা কার?
একটা লোকের। জালাল রে খুঁজতে আসছিল, সেই লোকের। জালালের খোঁজে কেন আসছিল? কখন আসছিল সে? জালাল বাড়িতে আসার আগে না পরে? আর জালাল আইসা এক রাতি বাড়িতে ছিল, এক রাত। সকালে চলে গেল, কই গেল বইলে গেছিল? একটা ডিম ভাজি করে দেই? রাখবো না দিদি, আমি আরাম করে খাইতেছি, আপনি চিন্তা করেন না। আমি তোমার শোয়ার ব্যবস্থা করি, তুমি কিছুক্ষণ ঘুমাও। আমি এখন যাবো। যাবো মানে? এখন যাইতে হবে। জেলে গিয়ে দেখলাম আব্বা নাই, তখন থেকে ভাবলাম আব্বা হয়তো বাড়িতে গেছে। আর শেষ করে আর আসতে পারতেছিলাম না, আশা হইতেছিল না। আমি যেদিন ছাড়া পাই তার কয়দিন আগে জাহাঙ্গীরের ছোট ভাই আসছিল। জাহাঙ্গীরকে? জাহাঙ্গীরের ছোট ভাই আপনার সাথে দেখা করবে কেন? শাহজাহান, শাহজাহান তার নাম। এখন মনে হয় তার লোক একবার দেখা করতে হবে। শাহজাহান আপনার সাথে দেখা করতে এসেছিল কেন? জালালেরই বা তার সাথে দেখা করতে হবে কেন? জাহাঙ্গীরকে? জাহাঙ্গীর হইল সেই লোক যার খুনের দায় নিয়ে আব্বা জেলে গেছিল। শাহজাহান তার ছোট ভাই। সে পয়লার থেকে জানতো খুন আব্বার হাতে হয় নাই, হয়েছে জালালের হাতে। সে আব্বার লগে জেলে দেখা করতে গেছিল জালালের খোঁজে। সেই দিন থেকে আব্বা জালালের করা খুনের দায় নিয়ে জেলে, সেই দিন থেকে সে জালালের খোঁজে। এই যে আপনার লগে দেখা হইলো, অথচ ওই কথাটা কইতেই ভুলে গেলাম। আপনি কাল কইলেন না আমার একটা শাড়ি দিবেন, আর আমি আপনার বললাম একটা লাল শাড়ি দিয়েন, শাড়ি তো নিলাম না। আর ওই যে বলছিলেন জয়নাল খালুরে টাকা দিবেন, আমাকে বাজারে নিয়ে যাবো, জামা কাপড় কিনা দিব, টাকা তো দিলেন না। দিবেন না? দিব দিব, জয়নাল একটু কাজে বাইরে গেছে, সে ফিরে আসুক তারপরে দিব। শাড়িটা অহন দিলে গোসল করে শাড়িটা পরেই বাজারে যাইতাম, আর ওই খাদিজার শাড়ি তার মুখের এমনি ফেরত দিয়ে আসবো। বাড়ির মানুষের লোকে ঝগড়া করে লাভ কি? চাচা মিয়া রাগ করতেছেন আপনার মোটা পোলার বউরে নিয়ে কথা কইলাম। আচ্ছা চাচা মিয়া, আপনার তো বয়স হয়েছে, আপনার শরীর স্বাস্থ্য দেখেন আর আপনার পোলাটার শরীর স্বাস্থ্য দেখেন, আপনি তারা কিছু বলতে পারেন না?
শাড়িটা দেন। আসো, তোমার শাড়ি দিই, আসো। লাল শাড়ি না? পছন্দ হয়েছে? আল্লাহ, এই শাড়ি পরা তো বিয়া কোন যাইব, তাই না চাচা মিয়া? যাই গোসল করে শাড়িটা পরি, তাই কখন একটু পরে দেখি কেমন লাগে। চাচা মিয়া আপনি একটু বাইরে যান তো, আমি শাড়িটা পরে দেখি আমার কেমন দেখায়। থাক, জান লাগবে না, বই থাকেন, চোখ বন্ধ করে বহেন, না কো বন্ধ খুলেন না। না না না, যাইতেছি, আমি বাইরে যাইতেছি। থাক, গোসল করে পরবো, এখন পরলে পুরান হয়ে যাব। পরিষ্কার শাড়ি পরতে হয় গোসল করে, তাই না? যাই গোসল করে আসি। আমি যদি মরে যাই, আমার ময়নারে আপনি দেখেন, তার বিয়ে শাদী হওয়া পর্যন্ত সব দায়িত্ব আপনার। তখন যদি আপনার টাকা টান পড়ে, আমার গলার স্যান্ডা বেশি আপনি টাকা নিয়েন। আর যদি আমার আবার বিয়ে হয়, সেই দায়িত্ব আপনার, সব খরচপাতি আপনারই করতে হইব। আমার নিজের বিয়াতে কিন্তু আমি চেন বেচবো না, আপনার অনেক টাকা আছে, সবকিছু আপনার করতে হইব। আর বিয়া হইলে আমি কিন্তু বুড়ির লোকে ওই ঘরে থাকতে পারবো না, তখন আপনার নতুন ঘর তুলে দিতে হইব, মাটির ঘর, বড় ঘর। পারবেন না? এখন আপনি আমার একটা ছায়া দেন আর একটা ব্লাউজ দেন, সুই সুতাও দিয়েন, ব্লাউজের রঙের সাথে মিলায়া সুতা দিয়েন, আছে না? না থাকলে অসুবিধা নাই, হানিফরে দিয়ে বাজার থেকে আনাই নিব, সে ময়নারে কোলে নিয়ে যাবে, ছাড়া তো কোনো কাম কাজ নাই, কামও হবে, ময়নার একটু ঘোরাফেরাও হবে। দেন, সুই সুতা দেন। আচ্ছা, আপনি তো ওই ছাড়ার বিচারটা করলেন না। বিচার না করলে তো ওই ছাড়ার আবার বার বাইরে যাবো, পরে আবার উকি মুখি দিব। এইবার উকি দিলে কিন্তু ওই শোরের বাচ্চা আর আমি দুই কান কাটটা চোখ উঠাই দিব খেজুর কাটা দিয়া। আপনাকে এদিকে অনেক খেজুর গাছ আছে, আমি দেখছি। বিচার ঠিক আছে না? কুসুম, এই যে, এই নাও, এই ব্লাউজ, এই লাল শাড়ি না, এই যে ছায়া, খারাপ, এই যে মিলছে না? মিলছে। আর এটার মধ্যে শুই আছে, ঠিক আছে? তুমি এখন যাও, সব কিছু ঠিকঠাক কইরা, গোসল কইরা, কাপড়টা পইরা আমার এসে দেখায় যাও, কেমন? মর্জিনা, জোৎস্না কি এখনো শুয়ে আছে? তার তো মনে জ্বর আসছে, দেখলাম গা গরম। সব কাজ তুমি একাই সামলাইতেছো না? না, ওই সাপ লয় কাজে হাত লাগাইছে, ফাঁক তো আর সেই করতেছে। শাপলার পাক। খাদিজা সে কি করতেছে? তার শরীরটা ভালো না, সাপ লাগেছিল, ডাকতে গিয়া দেখে ঘুমায়া। মর্জিনা, রমলা কি খাদিজারে কোনো কথা বলছে কাল রাতের ঘটনা নিয়ে? থাক, ছোট মানুষ, এখন আর এসব বইলা কি লাভ? দেখবেন 2 দিন পরে আপনার থেকে সব ঠিক হয়ে যাইব।
আর আপনি তো জয়নুলের চিনেন, সে কেমন মানুষ। এইসব নিয়ে যদি খাদিজারে কিছু বলে, উল্টা তো সেই মন খারাপ করে ফেলাইব। বসো। মর্জিনা, এই যে সংসারটা এখন রমলা চালায়, কিন্তু কেন চালাইতে পারে জানো? তুমি আসছো বলিয়া। তুমি রমলা হিসাবে বাইরের দুইটা মানুষ, অথচ দেখো এই সংসারটা ঠিক আছে বাইরের দুইটা মানুষের জন্য। আর এই বাড়ির যারা, তারা কেউ কিচ্ছু করতে পারে না। আমার দেখো না, এই বাড়িতে যখন সবচেয়ে বেশি দরকার ছিল এই জুলেখারে, তখন আমি তো বোঝাই হইয়া গেলাম। কিছু তো করার দূরের কথা, উল্টা পুরা বাড়ির বোঝা। এই যে শরীরটা চিন্তা করো তো কত ভারী। আমারে উঠাইতে গেলে 20-25 জন লোক লাগে। আর যদি ধরো কোনোভাবে পড়ে গেলাম, তাইলে তো পুরো অঞ্চল কাইপা কাইপা ওঠে। মর্জিনা, আমি আমার শাপলার জন্য যেমন দোয়া করি, তোমার জন্য দোয়া করি। রমলার জন্য আমি অনেক অনেক দোয়া করি। আমার জন্য? আমার জন্য দোয়া করো না? আমার জন্য দোয়া করো না? আয়, আমি গিয়া দেখি শাপলা একলা পাকের ঘরে কি করে। বল, তোর নাকি জ্বর আসছে? হ্যাঁ, জ্বর তো আছে, ভালোই তো জ্বর। ঘর থেকে বাইরে ছিস কেন? যা শুয়ে থাক, আমি কাউরে পাঠাইতেছি, মাথাটা ধোয়াই দিব। যা। ও না, শরীর কি বেশি খারাপ লাগতেছে? ঘরে চল, ওঠ, আয়। তোমার একটা কথা বলতে চাই। কথা পরে বললেও চলবো, এখন ঘরে চল। না, এখনই বলতে চাই, এখনই। ঠিক আছে, বল। তুমি আমারে মাফ করে দিবা?